মুসলমান ছাড়া প্রত্যেক অমুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা কমতেছে। যেমন গত বছর 3 মাস টানা ইটালিতে নতুন কোনো শিশু জন্ম নেয় নাই। আমেরিকাতে ইউরোপে জনসংখ্যার হার কমে যাচ্ছে। 1 কোটি বর্গ কিলোমিটারের চেয়ে বেশি একটা দেশ রাশিয়া, ওখানে 14 কোটির মতো মানুষ মাত্র, কিন্তু জনসংখ্যা কমে যাচ্ছে। প্রেসিডেন্ট পুতিন সরকারি ফরমান জারি করছে যেন রাশিয়াতে প্রতিটা মানুষ সেক্সুয়াল রিলেশন, স্ত্রীর সাথে সম্পর্কের অপেক্ষায় যেন রাত পর্যন্ত অপেক্ষা না করে। অফিসে, আদালতে, ফ্যাক্টরিতে যখন সুযোগ পাও স্ত্রীর কাছে যাবা, তাড়াতাড়ি সন্তান বাড়াও। গবেষণায় দেখা গেছে ইহুদিদের সেক্স ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। আমার আল্লাহর কথা, যা আমার নিরীহ মুসলিম বান্দাদের ফিলিস্তিনে বোমা মারবা, আল্লাহ জায়গা মতো বোমা মেরে দিছে। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর যারা, তাদের ইমানদার উম্মত সবারটা মিলে হবে মোটে 40 কাতার, আর আমরা উম্মতে মুহাম্মাদি হব 80 কাতার। দেখেন না, পৃথিবীতে আজকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলাম পরিপূর্ণ হওয়ার 1500 বছর পরে সারা পৃথিবীতে এখন মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি, আর মানুষ আছে 800 কোটি। 200 কোটি তো আমরা, 200 কোটি আমরা। এই 200 কোটি মানুষের হাত কত? 400 কোটি। পৃথিবীতে এই 200 কোটি মুসলমান এক থাকলে কিসের ঘোড়ার ডিমের পরাশক্তি আর ধরা শক্তি? কেউ তো দাঁড়াতে পারে না। আর মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। অপরদিকে আল্লাহু আকবার, আরে মুসলমান, আল্লাহর কুদরত গুলো তাকায় তাকায় দেখবা, আর আল্লাহর গজব যাদের উপর, ওই গজব গুলো কেমনে আসে ওগুলো দেখবা। আজকে শুধু পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বাড়তেছে, আর মুসলমান ছাড়া প্রত্যেক অমুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা কমতেছে। যেমন গত বছর 3 মাস টানা ইটালিতে নতুন কোনো শিশু জন্ম নেয় নাই। আমেরিকাতে ইউরোপে জনসংখ্যার হার কমে যাচ্ছে। রাশিয়াতে এখন প্রায় 14 কোটি মানুষ। কত? বিশাল দেশ, 1 কোটি বর্গ কিলোমিটারের চেয়ে বেশি একটা দেশ রাশিয়া, ওখানে 14 কোটির মতো মানুষ মাত্র, কিন্তু জনসংখ্যা কমে যাচ্ছে। এজন্য আমি লজ্জা না করেই বলতেছি, প্রেসিডেন্ট পুতিন সরকারি ফরমান জারি করছে যেন রাশিয়াতে প্রতিটা মানুষ সেক্সুয়াল রিলেশন, স্ত্রীর সাথে সম্পর্কের অপেক্ষায় যেন রাত পর্যন্ত অপেক্ষা না করে। জনসংখ্যা এত কমতেছে, পুতিন বলে দিছে অফিসে, আদালতে, ফ্যাক্টরিতে যখন সুযোগ পাও স্ত্রীর কাছে যাবা, তাড়াতাড়ি সন্তান বাড়াও। আপনারা হাসলেন কেন? আমি কোনো কৌতুক করি নাই, এটা ইন্টারন্যাশনাল মিডিয়ার খবর। জনসংখ্যা কমতেছে। আজকে বাংলাদেশে দেশ স্বাধীনের পর হিন্দু ছিল 12.5%, তারপর হলো 8.5%, এখন আছে 6.5%। কেন? আমরা কি হিন্দুদের মারি? কথা বলে না। বাংলাদেশের মুসলমান কখনো আইনকে হাতে তুলে নেয় না। যেভাবে হিন্দুস্তানে আমার মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, যদি বাংলাদেশের মুসলমান অস্ত্র হাতে তুলে নিত, বাংলাদেশের সমস্ত হিন্দুগুলো হরে রাম করতে করতে হিন্দুস্তানে পালায় যেত। কিন্তু মুসলমান বিশ্বাস করে কোন হিন্দুর অপরাধে অন্য নিরীহ হিন্দুকে শাস্তি দেওয়া যায় না। তবে আশকারা বেড়ে গেছে। এবার আমাদের মজবুত হতে হবে। আমরা জাস্টিস, ন্যায় বিচারের বাইরে যাব না। নিরীহ হিন্দুরা তাদের মতো আছে থাকুক, কিন্তু হিন্দুত্ববাদকে পুঁজি করে সন্ত্রাসী সংগঠন ইসকন বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা সৃষ্টি করবে, তা হতে দেওয়া হবে না। ভারতকে বলে দিচ্ছি, তোমাদের যত লক্ষ সৈন্য থাক, 14 কোটি মুসলমান যদি অস্ত্র হাতে তুলে নেয়, দিল্লির লাল কেল্লাতে ইসলামের ঝান্ডা উড়িয়ে দিবে ইনশাআল্লাহ।
আমি মোস্তফা বিয়া কমপ্লেক্স ট্রাস্টের ময়দান থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলছি, অনতিবিলম্বে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আমার মুসলিম ভাইকে হত্যার বিচার বাংলাদেশের মুসলমান নির্বাচনের আগে দেখতে চায়। আদালতে প্রকাশ্যে একজন অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করা হলো। মানুষ মানুষকে এইভাবে মারে, তার গোস্ত হাড্ডি আলাদা করে দেওয়া হয়েছে। কোথায় পেয়েছি ইসকনের দুঃসাহস? বাংলাদেশে বিভিন্ন রাজনীতিতে ইসকনের দালালরা ঘাপটি মেরে বসে আছে। বাংলাদেশে যে দল ভারতের দালালি করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে আমাদের বলতে হবে না, বাংলাদেশে ভারতের দালালি চলবে না, ইসকন নামে কোন সংগঠন থাকতে পারবে না। ইসকন হচ্ছে সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ করতেই হবে। অ্যাডভোকেট সাইফুলের হত্যাকারীদেরকে দ্রুত ট্রাইব্যুনালে ফাঁসির রায় দিয়ে শাস্তি কার্যকর করতে হবে। মুসলমানের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় তখন তারা আইনের পরোয়া আর করবে না। ভারতে ওরা নির্যাতন করে আমাদের উপর, এখন সংখ্যাগরিষ্ঠ আমরা বাংলাদেশে এখানেও নির্যাতন করে। আমাদের সহনশীলতারে দুর্বলতা পাইছ বেটা। সিংহ ঘুমায় থাকলে ঘুমায় থাকতে দাও, সিংহের কানে সুরসুরি দিও না। হুঙ্কার যখন সিংহগুলো দিবে তো হরে রাম করতে করতে পালায়াও, বর্ডার ক্রস করার টাইম পাবা না। আমরা এই দেশে কোনো হিন্দুর গায়ে হাত দেই না, দেই? তো হিন্দুর সংখ্যা কমছে কেন? প্রশ্ন আসে না? বাংলাদেশ জনসংখ্যা অধিদপ্তর 2021 সালে দেখেছে নাটকীয়ভাবে হিন্দুদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। তো ওদের ফ্যাক্টরি ফিউজ হয়, আমরা কি করব? কথা বলেন। ওদের ফ্যাক্টরি যদি ফিউজ হয় তা আমরা কি করব? এরপর পৃথিবীতে আরেকটা সন্ত্রাসী জাতি আছে, ইহুদি। সারা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা এখন 1 কোটি। কত? আন্ডা বাচ্চা সহ মাত্র 1 কোটি। ইহুদিদের সংখ্যা কমে যাচ্ছে কেন? গবেষকরা দেখেছে মানুষের সন্তান হবার জন্য ক্রোমোজোম লাগে, সেক্স ক্রোমোজোম। পুরুষকে আল্লাহ দিয়েছেন সেক্স ক্রোমোজোম XY, মহিলাকে দিয়েছেন সেক্স ক্রোমোজোম XX। বুঝেন না? তো গবেষণায় দেখা গেছে ইহুদিদের সেক্স ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। আমার আল্লাহর কথা, যা আমার নিরীহ মুসলিম বান্দাদের ফিলিস্তিনে বোমা মারবা, আল্লাহ জায়গা মতো বোমা মেরে দিছে।